आ गया न्यू हॉर्स पावर तागड़ा पावरफुल गेमिंग फोन ইনফিনিক্স GT20 Pro। अभी मजा आएगा ना भिड़ो। এর ভিতরে ডায়মন্ড সিটি আলট্রা 204 ন্যানোমিটার প্রসেসর, তো মাস পাওয়ারফুল। সত্য কথা বলতে আমিও খুব এক্সাইটেড এই ফোনকে টেস্ট করার জন্য। ভাই আমি আরেকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি, এর কুলিং ফ্যান ভাই 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, আবার উইথিন 2 সেকেন্ডে। এটা উপরে টেস্ট করবো লেস স্টার্ট। এখন ইনফিনিক্স এর GT সিরিজ GT20 Pro। ও হই হই হই, বক্স প্যাকেজিং অনেক মজবুত আর সলিড বিল্ডে তৈরি করা। আর বক্সের দিকে নজর গেলে গেমিং হলে একটা ভাব চলে আসে, রিভিউ বাদ দিয়ে 2 মিনিট খেলে আসবো না। ইনফিনিক্স এর বড় ডাব্বাওয়ালা বক্সে আরো 2টি বক্স ফিট করে রাখে। 1 মিনিট ফোন তো একটাতে, তাহলে ওটাতে কি ভাই? প্রথমে ফোনকে আনবক্স করে নেই। কি আনবক্স এক্সপিরিয়েন্স ইয়ার! সিম এজেক্টর পিন, ও ভাই এ ফোনের মধ্যে একটা টেম্পারেট গ্লাসও দিয়েছে। সুযোগ যখন দিয়েছে তাহলে আরামসে লাগাই, আর আপনি না পারলে দোকানদারকে লাগাতে দিয়ে, আই মিন টেম্পারেট গ্লাস। একটা হার্ড কভার আর আমাদের আগের মেহমান GT20 Pro। ভাই লুক এট দিস বিউটি। অবশ্য দেখতে খুব তাগড়া লাগলেও অলমোস্ট সিমিলার ডিজাইন, লুক লাইক গতবারের GT10 Pro এর মতো। এক 45 ওয়াট ফাস্ট চার্জার, সাথে এক USB ডাটা ট্রান্সফার এন্ড চার্জিং কেবল, যেটা দেখতে এবার এল শেপ করেছে। আর এই এল শেপ গেমারদের কথা চিন্তা করেই করেছে, যাতে হাতের মধ্যে মোবাইল নিয়ে খেলতে কোনো সমস্যা না হয়। এই কেসের সাথে ফোন দেখতে এমন, তবে এর সাথে যদি পাংখা লাগাই দেন ভাই আরো মজা আ জায়গা। এই হচ্ছে ইনফিনিক্স GT20 Pro ফার্স্ট লুক। পিছন থেকে দেখতে এক সলিড ফোন লাগতেছে, ফাইবার পাঙ্ক ডিজাইন। ফোনটা দেখতে এরকম। এই ফোন আপনি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সিলভার, অরেঞ্জ এবং ব্লু। যখন আপনি এই ফোনকে প্রথমবারের মতো দেখবেন তখন আপনার মনে হবে এ ফোন আমার হলো না কেন 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 কেন। এরকমই কিছু লুক এন্ড ডিজাইন করা হয়েছে। আপনি হয়তো নাথিং ফোন চিনেনি, এর ডিজাইন অনেকটা সেরকমই করার চেষ্টা করেছে, তবে ডেফিনেটলি ডিফারেন্স আছে। এর ব্যাক সাইড প্লাস্টিক দিয়ে তৈরি, বডি ফ্রেম পলিকার্বনেট। এর ব্যাক সাইডে আপনি 8GB রিং লাইট পেয়ে যাবেন। ইনফিনিক্স এই ডিজাইনকে মেটা ডিজাইন বলেছে, আত্মীয় স্বজন নাকি জুকারবার্গকে। ইন্টারেস্টিং বিষয়, এর সবগুলো কালার আপনি কাস্টমাইজ করে সেভ করতে পারবেন। এই লাইট সেট করার জন্য 4টি অপশন পেয়ে যাবেন, গ্রেডিয়েন্ট, রিথিম, মেটেওর এন্ড বিট। আর নিচের দিকে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন। মিউজিক, চার্জিং, নোটিফিকেশন, ইনকামিং কল, এর সবকিছুতে আপনি এগুলো সেট করতে পারবেন। এই ফোনটা আপনি হাতে নিলে একটু লম্বা মনে হবে, আবার একটু চওড়া মনে হবে। 8.1 মিলিমিটার থিকনেস, তবে থিকনেস ঠিকই আছে, আপনার বেশি মোটাও লাগবে না, বেশি চিকনও লাগবে না। একবারের ওয়েট চেক করে নেই, ওকে 195 গ্রাম। সত্য কথা বলবো এই ফোন দেখে মনে হয় অনেক ভারী, কিন্তু আসলে অতটা ভারী না, বরং হাতে নিলে আরো সলিড প্রিমিয়াম ফিল আসবে এবং অনেকটা হালকা অনুভূতি হবে। একবারে ডিসপ্লে দেখো ভাই, চারদিকে যে বেজেল দেয়া, সিমেট্রিক বেজেল, মানে 4 কোণে আপনি সেম বেজেল পাবেন। ফ্ল্যাট ডিসপ্লে, এটাও সাধারণত গেমারদের কথা চিন্তা করে তৈরি করা। কোম্পানি গেমারদের কথা এত চিন্তা করে, আরো দূর রিভিউ ভার্সন চালাস না। 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট। ওই পেন আমার রিভিউ অনেক লোক দেখে, মান শুনুন মনে এবার থাকলো না রে। ফার্স্ট টাইম কোন কোম্পানি এই প্রাইস রেঞ্জে ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ দিয়েছে, যেটা পিক্সেল ওয়ার X5 টার্বো। এটা আপনার ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স কে এক ধাপ উপরে তুলে নেবে, এক ধাপ না অন্তত পক্ষে 2 থেকে 3 ধাপ উপরে তুলে নেবে। তো একবার ডিসপ্লে চেক করে নেই। ও ভাই কি পাথে কালার, একবার দেখো কি ব্ল্যাক পাঞ্চি কন্টেস্টি। অ্যামোলেড ডিসপ্লে 10 বিট দেওয়ার জন্য কালার জবরদস্ত, আই মিন হেভি কালার ভাই, হেভি নো ডাউট, সুপার বিউটিফুল ডিসপ্লে ভাই। এক্সেস আমার অনেক সলিড মনে হয়েছে এই ফোনের। এর স্ক্রিন টু বডি রেশিওটা দেখো 94.3%, মানে একদম নাকে বরাবর। ভিউ অ্যাঙ্গেলও কোনো প্রবলেম নাই। সামনে থেকে দেখো, একবার সাইড থেকে, এবার উপর থেকে দেখো, এবার এভাবে, এখান থেকেও ক্লিয়ার ভাই। আর এক ধামাকা দিয়েছে ইউটিউব এন্ড নেটফ্লিক্সে। ভিডিও চলাকালীন সময়ে ডান সাইডে উপরে একটা পপ আপ আসে, ওইখান থেকে এই যে একটা অন করে দেখেন, কি একটা কাজের জিনিস। এই গিয়ার অন করলে স্ক্রিন একটু ভিভিড করে দেয়, কিছুটা শার্প করে দেয়। এছাড়া 100% DCI-P3 কালার থাকার কারণে আপনি কোলেস্টোর ন্যাচারাল কালার পাবেন। নিচের দিকে এক স্পিকার গ্রিল টাইপ সি, মাইক্রোফোন, ডুয়েল সিম সাপোর্টেড পোর্ট, ডান সাইডে ভলিউম বাটন, তার নিচে এক পাওয়ার বাটন। পাওয়ার বাটনের মাঝখানে ডিভাইসের সাথে ম্যাচিং করে একটা মার্জিন দেওয়া। উপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইনফ্রারেড আয়ার ব্লাস্টার সেন্সর, এক স্পিকার গ্রিল, ডুয়েল স্পিকার, স্টুডিও স্পিকার। তার মানে এখানে ডিজে বাহারুল শোনার মজাই আলাদা। লেটস প্লে এ সং। সাউন্ড এক্সপিরিয়েন্স অনেক তাগড়া, তবে একটা সিজ নোটিস করেছি, ফুল ভলিউমে এর পিছনে অনেকটা বেস ভাইব্রেট হয়। এর কারণ হয়তো উপরে লেখা আছে পাওয়ার্ড বাই JBL। মূলত JBL ম্যাগনেটের জন্য অনেকটা ডিপ বেস ফিল হয়। এর মধ্যে এক ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া, এটাও একবার টেস্ট করে নেই। দেখো ভাই,
টাচ করলেই খুলে যায়। ডাইনামিক বার বা ডাইনামিক আইল্যান্ড আইফোনের মতো ফিচার দেওয়া আছে। এটা চার্জিং এর সময়, রেকর্ডের সময়, ফেস আনলক এবং কল করার সময় দেখা যায়। এর ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা মডিউল এরিয়া অনেক বড়। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ ওআইএস। এবারের ক্যামেরা ওআইএস দেওয়া, তবে গতবারে 10 Pro তে ওআইএস ছিল না। 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট। কোনো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে না। ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওকে, তো এ নর্মাল মোডে একটা তুলি। 1x 2x ও আছে। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশন হিসাবে এর কালার যথেষ্ট সুন্দর। ব্যালেন্স কালার এন্ড স্যাচুরেশন দেখবেন। ডিটেলসও খুব ভালো। 2x এ হালকা শার্প এবং একটু নয়েজ চলে আসে ছবিতে। চলুন কিছু স্যাম্পল দেখে নিই। ভিডিও সেকশনে 4K 60 FPS এবং 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K 30 FPS এ স্টেবিলিটি পেয়ে যাবেন এবং 4K 60 FPS এ নট সাপোর্টেড স্টেবিলিটি। লো লাইটেও ডিসেন্ট ছবি ওঠে। ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স ডিসেন্ট। আর আপনি যদি প্রো লেভেলের কোনো ফটোগ্রাফার না হয়ে থাকেন তাহলে ইটস এনাফ ডিভাইস পয়েন্ট। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Dimensity 8200 আলটিমেট 4 nm পাওয়ারফুল প্রসেসর। এর আনটুনটু বেঞ্চমার্ক স্কোর 9.5 লাখের মতো। কিন্তু আসল পারফরম্যান্স তো বোঝা যায় খেলোয়াড় এবং খেলা। আই মিন গেম অন মোবাইল। গ্রাফিক্স মোডে যাই। স্মুথ, ব্যালেন্স, এইচডি, এইচডিআর, আল্ট্রা এইচডি, হাই সেটিং পর্যন্ত। স্মুথে এক্সট্রিম লেভেলে খেলতে পারবেন। লেটস স্টার্ট। এ ভাই কই, খুব স্মুথে ইয়ার। আরে আরে আরে, আমার সাথে লাগবে। আসো আসো। এক্সপ্রাইড নেই, খতম। আমিও খতম। এখন পর্যন্ত কোনো ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা পাই নাই। গেমারদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট সিজ এর ব্যাটারি সেকশন। গেম খেলার সময় ব্যাটারি পর্যাপ্ত গরম হয়, আর এটাকে বাইপাস করার জন্য ইনফিনিক্স দিয়েছে বাইপাস অপশন। এই বাইপাস ফিচার অন করে চার্জে লাগাইলে ব্যাটারি চার্জ হবে না, তখন সরাসরি পাওয়ার চলে যাবে মাদারবোর্ড এবং প্রসেসরে। আর গেম খেলে তখন পাওয়ার কনজিউম করবে সরাসরি চার্জার থেকে। এই ফোনে যতগুলো গেমিং টেস্ট করেছি, ইটস এ সলিড প্রো গেমিং ফোন। 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন 8GB 256GB এবং 12GB 256GB। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। একবার মাল্টিটাস্কিং চেক করে নেই। ঠিক আছে, 10 মাল্টিটাস্কিং। এতে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আর একটা গুড নিউজ এর UI এবং iOS নিয়ে। আগের দিনে এর UI নিয়ে কোনো কথা বলার কিছু ছিল না, প্রচুর সমস্যা। রিসেন্ট যে UI দিয়েছে ভাই, একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ। আরো মজার ব্যাপার হলো এটা বুট করার পর 32টার মতো অ্যাপস ইনস্টল থাকে। আপনি এর মধ্যে থেকে 9টা অ্যাপ আনইনস্টল করে দিতে পারবেন। কোনো ফালতু অ্যাড এন্ড ব্লুটার নাই। XOS GT 14.0 UI এবং অ্যান্ড্রয়েড আউট অফ বক্স 14। 2 বছরের মেজর আপডেট পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 and 16 এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। এটাতে গেম খেললে অতটা ওভারহিট হয় না। এর টেম্পারেচার 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। এবং এর সাথে যে কুলিং ফ্যানটি দিয়েছে এটা অনেক কাজের ভাই, অনেক কাজের। এটা নর্মাল টেম্পারেচার দেখেন, আর এর সাথে যদি পাওয়ার কেবলটা লাগাই, ভাই দেখো 17 কি 18 ডিগ্রি সেলসিয়াস উইদিন 2 সেকেন্ড। আপনি গরমের দিনে নিজের শরীরের সাথে লাগাও ব্যবহার করতে পারবেন। অবশ্য যে একটা স্টিকার দিতে, সেটা শরীরের সাথে পার্মানেন্টলি লাগাই রাখতে হবে। ইটস এ জোক। এর 8GB 256GB ভ্যারিয়েন্টটি পাচ্ছেন 32,000 টাকার মধ্যে এবং এর 12GB 256GB ভ্যারিয়েন্টটি অ্যারাউন্ড 38,000 টাকা। যাদের একটা গেমিং ফোন প্রয়োজন এবং সাইবার পাঙ্ক ডিজাইন ভাল লাগে, যদি প্রো লেভেলের ফটোগ্রাফার না হয়ে থাকেন, ডিসেন্ট ক্যামেরা হলেই হয়, তাহলে অবশ্যই এই ফোনটি আপনি দেখতে পারেন। অল টেস্টিং বাদে ফোনের ওভারঅল রেটিং দেওয়া যায় 8 out of 10। ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।